পুরাই খাইয়া দিছে। না কিন্তু খাইয়া দিবে, ফুল খাইয়া দিছে। অসাধারণ একটা সিনেমা। আর আমার মনে হয় যে নেক্সট সুপারস্টার সিয়াম আহমেদ, এবং একটা সময় শাহরুখ খানের জায়গায় এই দখল করবে। ইট ওয়াজ টু গুড অ্যান্ড এন্টারটেইনিং। টু গুড। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক আগে গেছে। অসাধারণ অসাধারণ। পয়সা উসুল জিল্লু পুরা খাইয়া দিছে। না রাক্ষস ছবি অনেক ভালো হয়েছে। রাক্ষস নিয়ে এইটাই বলবো যে বরবাদের পর যদি নেক্সট কোনো ভালো ফিল্ম আসে সেটা অবশ্যই রাক্ষস, অ্যান্ড সিয়াম ওয়াজ দ্য বেস্ট চয়েস। জিল্লুর এন্ট্রিটা অসাধারণ। অনেক ভালো। একদম অসাধারণ। জিল্লুর যখন এন্ট্রি ছিল পুরো হল, মানে সাকিব খান যখন এন্ট্রিটা নিছে লিটারেলি হলে আমরা ওইখানে আবার চলে গেছি পুরা। সাকিব খান এই মুভিতে নেই, বাট এই মুভিতেই সাকিব খানের এন্ট্রি ছিল, এন্ড এই মুভিতে সাকিব খানের এন্ট্রি দেখতে হলে সবার এই মুভি দেখতে আসতে হবে। হ্যাঁ, না আমি খালি এইটুকু বলতে পারবো, খালি একটু পরপর বলে জিল্লু আর এরকম করে, এন্ড হাতে হচ্ছে একটা স্মোকের ইয়ে দেয়, এইটুকুই। আরে সেই পরিবর্তন আসছে, ভালো হচ্ছে। অসাধারণ একটা সিনেমা। আর আমার মনে হয় যে নেক্সট সুপারস্টার সিয়াম আহমেদ, এবং একটা সময় শাহরুখ খানের জায়গায় এই দখল করবে। ইট ওয়াজ টু গুড অ্যান্ড এন্টারটেইনিং। টু গুড। হ্যাঁ, আর রাক্ষস দিন দিন বাংলাদেশের ছবিগুলো আপনি হচ্ছে আর কি। পুরাই খাইয়া দিছে। না অনেক ভালো হয়েছে, অনেক ভালো। অসাধারণ অসাধারণ অসাধারণ। বরবাদ টু রাক্ষস অসাধারণ অসাধারণ অসাধারণ। কেমন ছিল? অসাধারণ। কি বলবেন রাক্ষস নিয়ে? রাক্ষস নিয়ে Next level, well done, side by side, free. এইটাই বলবো যে বরবাদের পর যদি নেক্সট কোনো ভালো ফিল্ম আসে সেটা অবশ্যই রাক্ষস, অ্যান্ড সিয়াম ওয়াজ দ্য বেস্ট চয়েস। আই থিঙ্ক শাকিব খানের পর যদি এই ক্যারেক্টারটা কেউ পূরণ করতে পারতো, আই থিঙ্ক হি ইজ সিয়াম অ্যান্ড ইজ বেস্ট। কি বলবেন? বেশ ভালো ছিল, অ্যাকশন এবং রোমান্স এবং সব কিছু বেশ ভালো ছিল। আপু কি বলবেন? কেমন লাগলো সিনেমা? কেমন? পুরা পয়সা উসুল, রাক্ষস 2 চাই। হ্যাঁ ভালো লাগলো অনেক। পয়সা উসুল জিল্লু পুরা খাইয়া দিছে। না রাক্ষস ছবি অনেক ভালো হয়েছে, তবে মেহেদী ভাই থেকে আরেকটু বেটার চাইছিলাম। ব্যাকগ্রাউন্ড স্ক্রিনটা ভালো ছিল। না সিয়াম আহমেদ অসাধারণ অভিনয় করছে, তবে নায়িকার অভিনয়টা একটু ভালো হলে মনে হয় একটু ভালো হতো। কেমন ছিল? রাক্ষসের মতো ছিল। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক আগে গেছে। অসাধারণ অসাধারণ। সিনেমাটা ভালো ছিল। রাক্ষস ভালো লাগছে। ভালো ছিল, সিয়ামের অ্যাক্টিং ভালো ছিল। গল্পটা কেমন ছিল? হ্যাঁ সুন্দর ছিল, নাইস। আর অন্যান্য কাজগুলো সিনেমার বাইরে কেমন ছিল? গল্পটা এভারেজ, বাস অ্যাকশন এডিটিং এগুলো খুবই জাস্ট ওয়ান্ট টু সে জিল্লু ভালো ছিল ভালো ছিল ভালোই ছিল, অনেক ভালো ছিল। ভালো ছিল মুভি ভালো ছিল। হৃদয় আগেই বলছে মুভিটা ভালো হবে। ভালো সুন্দর বরবাদটাই জোশ ছিল। কি বলবেন রাক্ষস নিয়ে? জিল্লু মাল দে। বিড়ি দে। গালিগুলো 100 লাগছে। আপু কেমন লাগছে? ভাই কেমন লাগছে? খাইয়া দে জিল্লু, অসাধারণ হয়েছে। খাইয়া দে। চলে চলে ভাই ভালো। খুবই ভালো খুবই ভালো খুবই ভালো। কি বলবেন? ভালো 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 খাইয়া দিব। ভালো কার অভিনয় ভালো লাগলো? সবাই জিল্লু এন্ডিংটা ফুল অফ কনফিডেন্স। অসম অসম। ভালো বাংলাদেশি মুভি হিসেবে মোটামুটি ভালো ছিল। সিয়াম আহমেদের অ্যাক্টিং কেমন লাগছে? সিয়ামেরটাই ভালো লাগছে। ভাই কি বলবেন রায়হান? ভাই খাইয়া দিব সেই অসাধারণ। এক কথায় সিয়াম ফাটিয়ে দিছে, সাকিবকে ছেড়ে যাবে। অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর। সিয়ামের অভিনয় দারুণ ছিল। ভাই আপনাদের সিয়াম অসাধারণ। লুকিং জোস জোস জোস, কোনো কথা হবে না, জোস। খুব ভালো, ভালো, অনেক ভালো ছিল, ভালো ছিল। ভাই আপু কেমন ছিল? ভালো ছিল। খুব ভালো ছিল। মেহেদী হাসান হৃদয় অনেক চেষ্টা করছে, খুব ভালো হয়েছে। ভালো ভালো, খুব ভালো খুব ভালো। খুবই খুবই ভালো ছিল ভাই, এনজয় করছে। জানতে চাই আপু কেমন ছিল? আপনার কাছে কেমন ভালো লেগেছে আমার। সিয়াম আহমেদের অ্যাক্টিং কেমন লাগছে? কি বলবেন না সবাই কেমন ছিল? ভালো ছিল, অনেক ভালো ছিল। জোস জোস ছিল, জোস জোস। বরবাদ ছাড়াই যাবে। এক্সিলেন্ট মেকিং, এক্সিলেন্ট মেকিং। অনেক জোশ ছিল। অনেক অনেক সিয়ামের অভিনয় যে এত সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর অভিনয় করছে। টুইস্টে ভরা ছিল। খুবই ভালো হয়েছে।
জো সুপার হিট জানতে চাচ্ছেন কেমন লাগলো আপনার? সুপার হিট এক কথায় খায়া দে বেস্ট রিভেঞ্জ। সুন্দর সুন্দর দারুণ হয়েছে ভাই, মাইন্ড ব্লোয়িং। সিয়াম ভাইয়ের অভিনয়টা ভালো লাগছে, অনেক সুন্দর। ফুল অ্যাকশন ভায়োলেন্স 10 এর টুইস্টের উপর টুইস্ট খাইয়া দিবে। ফুল খাইয়া দিছে, ফুল খাইয়া দিছে। জিল্লুর এন্ট্রিটা অসাধারণ। অনেক ভালো। একদম অসাধারণ। জিল্লুর যখন এন্ট্রি ছিল পুরো হল মানে সাকিব খান যখন এন্ট্রিটা নিছে লিটারেলি হলে আমরা ওইখানে আবার চলে গেছি পুরা। সাকিব খান এই মুভিতে নেই, বাট এই মুভিতেই সাকিব খানের এন্ট্রি ছিল। এন্ড এই মুভিতে সাকিব খানের এন্ট্রি দেখতে হলে সবার এই মুভি দেখতে আসতে হবে। হ্যাঁ, না আমি খালি এইটুকু বলতে পারবো, খালি একটু পরপর বলে জিল্লু আর এরকম করে, আর হাতে হচ্ছে একটা স্মোকের ইয়ে দেয়, এইটুকুই। ওকে, থ্যাংক ইউ।